বাবাজি মহারাজকে বললেন, বাবা আপনি এই যে বৃন্দাবনে এসেছেন, বৃন্দাবনে আসার কারণেই তো আপনার প্যারালাইজড হয়ে গেছে। আপনি বোঝে বাস করবেন কেন? আপনি বাড়ি ফিরে যান। এরপরেও কি আপনি বলবেন রাধে 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 রাধে? এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবাজি মহারাজ কাঁদতে কাঁদতে বললেন, আমি এর পরেও বদন ভরে বলবো হা রাধে হা রাধে, হা করুণাময়ী হা রাধে। এরপরে আমি রাধে রাধে বলবো। বাবাজি মহারাজ বললেন যে, বাবাজি মহারাজকে প্রশ্ন করলেন, এর পরেও রাধে রাধে বলবে কেন? উনি উত্তর দিলেন, প্রথম যখন বৃন্দাবনে এসেছিলাম 1 বছর আগে, 58 বছর বয়সে যখন বোঝে এসেছিলাম, তখন আমি বিভিন্ন ভান্ডারায় মন্দিরে মন্দিরে বিভিন্ন মন্দিরে খেয়ে বেড়াতাম, নিরন্তর রাধারানীর নাম করতে পারতাম না। তাই রাধারানী আমার দিকে কৃপা দৃষ্টি করুণা দৃষ্টি দিয়ে আমাকে প্যারালাইজড করে দিয়েছেন, যাতে আমি এক জায়গায় বসে বসে এখন থেকে রাধারানীর নাম জপ করতে পারি, অন্য কোনো কিছু যেন না আসে আমার। সেই বাবাজি মহারাজ 1 বছর 2 বছর করতে করতে 86 বছর 11 মাস বয়স হলেন। কয় বছর? 1972 সালে পৌষ মাস 11ই পৌষ এই 86 বছর বয়সী সারাটা জীবন প্যারালাইজড অবস্থায় বৃন্দাবনে থাকবার পর একদিন কাঁদতে কাঁদতে উনি ভোজনান্ত ঘেরায় রাধাকুণ্ডের পারে অন্তিম সময় আসলো। ওই দিনটাই ওনার বিশ্রাম দিন, ওই দিনটাই জগৎ ছেড়ে উনি চিরবিদায় নেবেন। মৃত্যুর 1 ঘন্টা আগে বাবাজি মহারাজ, আপনারা জানেন গ্রন্থাদিতে এরকম উল্লেখ আছে, মৃত্যুর আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমাদের নাকি কফ রোধ হয়ে যাবে, শ্বাস রোধ হয়ে যাবে, আমরা নাকি এই জিহ্বায় আর হরিনাম করতে পারবো না, আমাদের কানটা নাকি বধির হয়ে যাবে মৃত্যুর আধা ঘন্টা 1 ঘন্টা আগে। ওই সময় নাকি সব মানুষের কর্ণ বধির হয়ে যায়, সব মানুষের কণ্ঠটা রোধ হয়ে যায়। বাবাজি মহারাজ শুয়ে শুয়ে নাম জপ করছেন, কিন্তু সারা জীবন উনি গ্রন্থ অধ্যয়ন ভাগবত কথাতেই তো ছিলেন। এক মৃত্যুর আধা ঘন্টা আগে ওনার যখন কণ্ঠটা রোধ হয়ে গেল, উনি বারবার কণ্ঠে হাত দিচ্ছেন। সব ভক্তরা ব্রজবাসী যারা আছেন, অনেক শিষ্যরা পাশে দাঁড়িয়ে আছেন, সবাই এসে ঝরঝর কাঁদছেন। উনি যে মাত্র কণ্ঠে হাত দিচ্ছেন, সবাই বুঝতে পারছেন বাবার শ্বাসকষ্ট, আর বাবার ভোজনন্দ ঘেরায় বাবার কণ্ঠটা রোধ হয়ে আসছে। সবাই মনে মনে চিন্তা করছেন বাবার বদনে একটু জল দেওয়া যায় কিনা, সবাই মনে মনে চিন্তা করছেন বাবার কণ্ঠটা মনে এবার রোধ হয়ে আসছে, আর কথা বলতে পারছেন না। যেই মাত্র এমন হতে হতে কিন্তু 1-2 মিনিট আগে বাবাজি মহারাজ সারা জীবন অভ্যাস করেছে গুরু কৃপায়, সারা জীবন অভ্যাস করার ফসলে হরিদাস ঠাকুর যেমন মহাপ্রভুকে দর্শন করতে করতে চলে গেছিলেন, তোমার নয়নে রাখিব নয়ন, বক্ষে রাখিব তোমার রাঙা চরণ, বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর সারিব পরাণ। এমনি বাবাজি মহারাজ উনি মৃত্যুর 1 মিনিট আগে 3 বার উচ্চারণ করলেন, জয় রাধে জয় রাধে জয় রাধে। উচ্চারণ করতে করতে চিরদিনের জন্য উনি পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেলেন। আজ এই ভক্ত অঙ্গনে, এই শ্রী অঙ্গনে সাধু মুখে হরি কথায় আমি নিতান্তই মূর্খজন, নিতান্তই বাবার কৃপা করুণাতে 2টো কথা বলবার প্রয়াস মাত্র করেছি। আপনার আশীর্বাদ করবেন যেন ধীরে ধীরে আরো 2 পা এগিয়ে যেতে পারি, এই শুভ প্রত্যাশা, এবং তিনি যেন সুস্থ থেকে আপনাদের মাঝে প্রচার করতে পারেন। ভজ ভজমন শ্রী গুরু চরণ, সকল বেদের সার, পতিত দুর্গতে প্রেম ধন দিতে পরম করুণা যার। গুরু বিনা বন্ধু নাই, নিতাই বিনে দয়ার নাই, আর নাম বিনে সাধন নাই।
প্রেম বিনে ধর্ম নাই, শুশ্রূষু সত্য ধানস্য বাসুদেব কথা রুচি, স্যার মহৎ সেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনা। সবাই ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। জয় জয় নিতাই গৌর সীতানাথ। बहुत सुंदर आशीर्वाद पुस्तक